স্বাগত জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। বাংলাদেশের সড়ক মহাসড়কগুলো এক একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এর ব্যতিক্রম নয় ঢাকা সিলেট মহাসড়কটিও। তাই এসব সড়ক মহাসড়কে এবার ব্যবহার করা হচ্ছে স্পিড গান 2020 গতির করা যাচ্ছে, এবং এই গাড়িগুলো শনাক্ত করে সরকারের রাজস্ব আয়ও বাড়ছে। মহাসড়কগুলোতে প্রায়ই ঘটছে ছোট বড় অনেক দুর্ঘটনা এবং ঘটছে একাধিক প্রাণহানি, কেউ বা পঙ্গু হয়ে যাচ্ছেন। দ্রুত গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনার অন্যতম কারণ বলে উঠে এসেছে বিভিন্ন সংস্থার অনুসন্ধানে। এসব দুর্ঘটনা রোধে কাজ করছে বাংলাদেশ হাইওয়ে পুলিশের বিশেষ ইউনিট। নির্দিষ্ট গতিসীমায় যানবাহন চালাতে দেশের মহাসড়কগুলোতে স্পিড ডিটেক্টর ডিজিটাল মেশিন অর্থাৎ স্পিড গানের ব্যবহার করা হচ্ছে। এতে সুফল পাচ্ছে পুলিশ, এবং এইসব বেপরোয়া গতির যানবাহন চালানোর দৃশ্যটি স্পিড গানে খুব সহজেই ধরা পড়ছে। এতে করে মামলার পরিমাণও বাড়ছে সরকারের রাজস্ব আয়। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী সহ আরো কয়েকটি সড়কে দিনরাত স্পিড গান ব্যবহার করছে পুলিশ। হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর পর অটোমেটিক নম্বর প্লেট শনাক্ত করা, যানবাহনের গতিপথ শনাক্ত, হাই স্পিড ডিটেকশন সহ ট্রাফিক আইন লঙ্ঘন করা দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে পুলিশের পক্ষে, এবং এসব ক্যাপচার করা হচ্ছে ওই স্পিড গানটিতে। এবং স্পিড গানটিতে ক্যামেরা স্থাপন করা হয়ে গেলে কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতেও স্পষ্ট ছবি পাওয়া যাবে, এমনটি জানিয়েছেন তিনি। তাছাড়া রাতে রাস্তায় চলাচলরত যানবাহনের নম্বর প্লেটেরও স্পষ্ট ছবি তোলা যাবে ওই স্পিড গানে ক্যামেরা লাগানোর পর। কোথাও কোথাও ঝামেলা বা অপরাধ হলে, লোকসমাগম বেশি হলে মনিটরিং এর মাধ্যমে আগাম সতর্কবার্তা চলে যাবে কন্ট্রোল রুমে। যানজট নিরসনেও কার্যকর ভূমিকা থাকবে এই স্পিড গানটির। সিসিটিভির ফুটেজ প্রায় 1 মাস ধরে সংরক্ষণ করা যাবে এটিতে। ভবিষ্যতে ক্রাইম ইনভেস্টিগেশনেও সহায়তা করবে এই স্পিড গান, এমনটি মনে করছেন পুলিশের একটি বিশেষ টিম। যানবাহনে হাই স্পিড মাপতে যন্ত্রাংশ বসানো হবে রাস্তাগুলোতেও। এবং পুলিশ কর্মকর্তা আরো জানিয়েছেন, স্পিড গান ব্যবহারের ফলে মামলার সংখ্যা বেড়েই চলেছে। গত 3 বছরে অন্তত 1 লাখেরও বেশি মামলা করা হয়েছে, আর জরিমানা আদায় করা হয়েছে 10 কোটি টাকারও উপরে। সড়ক একটি শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে, ঢাকা সিলেট মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস, মাইক্রোবাস এবং প্রাইভেট কারের নির্ধারিত গতি হচ্ছে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার। এর বেশি হলেই স্পিড গানে ধরা পড়বে এবং ওই গাড়ির ছবিও সঙ্গে সঙ্গে প্রিন্ট হয়ে যাবে। যাত্রীদের নিরাপত্তা এবং যাত্রা চলাচলে নির্বিঘ্ন করার পাশাপাশি দুর্ঘটনা অপরাধ প্রতিরোধে ব্যাপক উদ্যোগ নেওয়া হচ্ছে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে। ইতোমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 250 কিলোমিটার জুড়ে 490টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। দেশের অন্যান্য সড়কগুলোতেও এই সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, ঢাকা, খুলনা সহ সব কয়টি মহাসড়কেই চলতি বছরের মধ্যেই ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তারা। 2020 সালের ডিসেম্বর থেকে 2023 সালের জুলাই পর্যন্ত বেপরোয়া গতির কারণে 13,399টি ছোট বড় যানবাহনকে 3,69,32,500 টাকা জরিমানা করা হয়। বেপরোয়া গতির প্রতি যানবাহনকে 2,500 টাকা করে জরিমানা করা হয়, এবং পরবর্তীতে আবারও এই বাহনটি বেপরোয়া হলে তাকে দ্বিগুণ পরিমাণ জরিমানা গুনতে হচ্ছে। সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ জানিয়েছেন, স্পিড গান দিয়ে তাৎক্ষণিকভাবে ডিটেক্ট করা যাচ্ছে দ্রুত গতির যানবাহনগুলোকে, এবং পুলিশ বুঝতে পারে গাড়িটি নির্ধারিত সীমা অতিক্রম করছে কি করছে না। গতিসীমা অতিক্রম করলে পুলিশ চেকপোস্টে খবর চলে যায় এবং ধরা পড়ে যায় বেপরোয়া গতির যানবাহন। স্পিড গানের কারণে বেপরোয়া গাড়িগুলোকে সহজেই ধরা যাচ্ছে, এবং মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, এই উদ্যোগটি সত্যি প্রশংসনীয়। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।